4-5 জনের একটি কিলার দল উৎপেতে আছে জনপ্রিয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এই বিষয়টি পুলিশ জানিয়েছে সুমনকে। আর পরিচয় না জানা এক ব্যক্তি এই বিষয়টি পুলিশকে জানিয়েছে। পরিচয় না জানা ওই ব্যক্তি জানান তিনিও ছিলেন ঘাতকদের দলে। তবে যখন তিনি ব্যারিস্টার সুমনের কথা জানতে পারেন তখন তিনি সরে আসেন, কারণ তিনি বাঁচাতে চান জনপ্রতিনিধি ব্যারিস্টার সুমনকে। এটি কোনো সিনেমা নয়, বরং এটি বাস্তবে ঘটেছে বলে দাবি করেন জনপ্রতিনিধি ব্যারিস্টার সুমন। গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। সেখানে তিনি দাবি করেন চুনারুঘাট থানার ওসির কাছ থেকে তিনি জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য 4 থেকে 5 জনের একটি দল মাঠে নেমেছে। কিলিং মিশন ঘুরছে তাকে হত্যা করার জন্য। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তাহীনতায় এর আগেও ভুগেছেন ব্যারিস্টার সুমন, তবে এবারের বিষয়টি তার কাছে ভিন্ন মনে হচ্ছে। তার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে তিনি জীবিত থাকা অবস্থায় জানতে চান কেন তাকে হত্যা করা হবে। তবে ব্যারিস্টার সুমন মৃত্যুকে ভয় পান না বলেও জানান। কিলিং মিশনের তথ্য যিনি দিয়েছেন তিনিও সম্ভাব্য কিলিং দলের সদস্য ছিলেন। তবে তিনি সিলেটের মানুষ হিসেবে এবং ব্যারিস্টার সুমনকে ভালোবেসে সেই গোপন তথ্য জানিয়েছে সেই নাম ঠিকানা না জানা লোকটি। এমনকি বিরত থেকেছেন এই মিশন থেকে। হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তরও এই ঘটনার তদন্ত করছে বলে জানানো হয়েছে। তবে পরিকল্পনা ফাঁস হলেও 4 দিনেও রহস্যের জট খুলেনি। ব্যারিস্টার সুমন মনে করেন জট খোলার দায়িত্ব পুলিশে। তার জীবন হুমকিতে আছে এই তথ্য তিনি পুলিশের কাছ থেকে পেয়েছেন উল্লেখ করে তিনি জানান পুলিশের উচিত তদন্ত করে এর সত্যতা নিশ্চিত করা। ব্যারিস্টার সুমন কথা বলেন গুছিয়ে। পেশায় তিনি আইনজীবী। গত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রীকে বেশ ভালো ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন তিনি। সংসদেও নানা ইস্যুতে মুখরিত থাকেন। সরকারের কিছু কর্মকর্তাকে বিষধর রাসেলস ভাইপারের সাথে তুলনা করেও বেশ ভাইরাল হয়েছেন। অবশ্য এর আগেও তিনি অনেকবার ভাইরাল হয়েছেন বিভিন্ন ইস্যুতে। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সরকার পক্ষের আইনজীবী ছিলেন এই ব্যারিস্টার। দুর্নীতির বিরুদ্ধে সবসময় তিনি সোচ্চার। এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদ অর্জনের বিরুদ্ধেও ছিলেন বরাবরের মতোই সোচ্চার। কথা বলেছেন কর্মকর্তা মতিউরকে নিয়েও। দুর্নীতিবাজদের নিয়ে সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং স্পিকারের সম্মুখেও। ফেসবুক লাইভ, সমাজসেবা, রাজনীতি, আইন পেশা, ফুটবল খেলা, ব্রিজ বানানো ইত্যাদি নানা বিষয়ে ব্যারিস্টার সুমন চলে এসেছেন আলোচনার সামনের সারিতে। কোন কাজে কিংবা কোন কথায় এমন শত্রু তৈরি হল সুমনের তা ভেবে পান না নিজেও। এমনকি এ বিষয়ে পুলিশের কোনো ধারণাও জানাতে পারেনি গণমাধ্যম। আপনাদের এ বিষয়ে কি ধারণা জানান কমেন্ট বক্সে।